উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত টাকিতে আপনারা একদিনের সকালে গিয়ে বিকেলে কিভাবে আসবেন সেই সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি আজকের ভিডিওতে জানিয়ে দেবো। যদিও আমরা বাসে করে এসেছি, আপনারা না চাইলে কিন্তু শিয়ালদা থেকে ট্রেনে করে হাসনাবাদগামী লোকালে করে আপনারা টাকি স্টেশন রোডে আসবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। এই যে টাকি রাজবাড়ি ঘাট যেখানে আমি বর্তমানে আছি সেখানে আসার জন্য ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। এখানে এসেই আপনারা পেয়ে যাবেন এই যে টোটো স্ট্যান্ডে বিভিন্ন টোটো, যেখান থেকে কিন্তু 1100 টাকার বিনিময়ে এরা আপনাদের টোটো করে যে সাইট সিনগুলো রয়েছে টাকির সেগুলি ঘুরে দেখাবে। যদিও আমরা বাসে করে এসেছি, তো এইখানে আমরা কিছুটা গিয়েই এই রাজবাড়ি ঘাটের বাঁ দিক দিয়ে চলে যাব এই যে রূপসী বাংলা হোটেল। তো এই রূপসী বাংলা হোটেলেই কিন্তু রূপসী বাংলা যে গেস্ট হাউস, সেইখানে আমরা আজকের যে পিকনিকের আয়োজন আমাদের হয়েছে সেখানে আমরা থাকব। এখানে পার্শ্ববর্তী এলাকায় আপনারা বিভিন্ন গেস্ট হাউস হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। আমাদের টোটো বুকিং করা হয়ে গেছে, তো টোটোয় করে আমরা ইছামতি নদীর পাশ দিয়ে এখন চলেছি টাকির সাইট সিনে। আমরা প্রথমেই যাব জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তো এইখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ টাকি রাজবাড়ি ঘাট থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বেই কিন্তু পড়বে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। ইছামতির তীর দিয়ে কিন্তু আমাদের টোটো এগিয়ে চলেছে। সামনেই দেখতে পাচ্ছি ইছামতি নদী। তো আমরা সকলেই জানি ইছামতি নদীর এ প্রান্তটা হয়েছে ভারতবর্ষ এবং অপর প্রান্তেই রয়েছে বাংলাদেশ। মাঝখানে হচ্ছে ইছামতির যে আমাদের প্রাচীর, ইছামতি নদীর যে বর্ডার সেটি। তো বাংলাদেশ ওপারে, আমরা তো অবশ্যই এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে সোনার বাংলার তীরেই আমরা রয়েছি। এই ইছামতির পাশ দিয়ে আমাদের নদী বয়ে চলেছে। এই যাত্রাপথ আমাদের খুবই মনোরম একটি দৃশ্য। আপনারা চাইলেও কিন্তু একদিনেই এসে সমস্ত কিছু সাইট সিন ঘুরে চলে যেতে পারেন রাতের ট্রেনে। চলে এলাম আই লাভ টাকি। আই লাভ টাকির সামনেই এখন বর্তমানে রয়েছি। এখানে দেখা যাচ্ছে যে টোটোয় যাত্রাপথে 4টি। বিশ্ব বাংলা পেরিয়ে চলে গেলাম। এটা হচ্ছে পানীয় জলের কল একটি তৈরি হচ্ছে, তার যে অফিস, তো সেই অফিসটা এইখান থেকে পেরিয়েই আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো এই হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। টাকিতে এলে আপনারা অবশ্যই জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি ঘুরে যাবেন। পিছনের দিকের রাস্তা ধরে গেলেই আমরা দেখতে পাবো একটি বাড়ি, যেখানে কিন্তু অনেক বাংলা ছায়াছবির শুটিং হয়েছিল। এই সেই বাড়ি, এখানে কিন্তু অনেকগুলি বাংলা ছায়াছবির শুটিং হয়েছিল। তো এটা হলো দুর্গা দালান, এখানে দুর্গা পূজা হতো। তো এর পরবর্তীতে আমরা যাব পরবর্তী যে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল সেই বাড়িতে। তো বিশ্রাম বাগান বাড়ি পেরিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এই হলো বিশ্রাম বাগান বাড়ি, বর্তমানে এখন তালা বন্ধ আছে। তো এই যে বাড়িটা আমরা এখন দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। আমরা অনেকেই জানি। তো সেই বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। এর পিছন দিকটাও বেশ মনোরম জায়গাটা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। সামনেই সর্ষে ক্ষেত পেরিয়ে আমরা চলেছি আমাদের যে পরবর্তী মিনি সুন্দরবন, টাকির বিশেষ আকর্ষণীয় একটি জায়গা। তো সেই মিনি সুন্দরবনের দিকে আমরা যাচ্ছি। টোটো করে কিন্তু পুরোটা যাওয়া যাবে না, এখানে টোটো দাঁড়িয়ে যাবে। এখান থেকে আপনারা আবার টোটো বা ইঞ্জিন ভ্যান রয়েছে, সেটাতে করে আপনাদেরকে যেতে হবে। আমরাও চলেছি, 10 টাকা করে আমাদের ভাড়া, যেতে আসতে 20 টাকা লাগবে। তো মিনি সুন্দরবনের সামনেই একদম চলে এসেছি। এখানে আসলে অবশ্যই আপনারা অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে আসবেন, কেননা গেটের সামনেই কিন্তু চেকিং চলছে। আধার অথবা ভোটার কার্ড জমা রেখে কিন্তু আপনাদের ঢুকতে হবে। আমরা বর্তমানে মিনি সুন্দরবনের যে ব্রিজ, তো সেই ব্রিজ ধরে আসছি। এখানে সুন্দরী, হেতাল, গড়ান, গেওয়া প্রভৃতি বিভিন্ন গাছ কিন্তু আমরা দেখতে পাবো।
আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু অনেক লাইন পড়েছে আজকে, যেহেতু কোনো অকেশান এলে কিন্তু এত ভিড় হয়, না হলে অন্যান্য দিন কিন্তু এই ভিড়টা এতটা থাকে না। সুন্দরবনের মতো এখানে কিন্তু যে পশু, অর্থাৎ সুন্দরবনে যে জঙ্গলের পশু, সেই ধরনের পশু আমরা কিন্তু দেখতে পাবো না, কিন্তু সুন্দরবনের যে অ্যাট্রাকশান, যে গাছগুলি, অর্থাৎ হেতাল, গরান, গেওয়া, এই সমস্ত গাছ কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং এটা আরেক নাম হচ্ছে গোলপাতার জঙ্গল। সুন্দরবনের দুটি সাইড, এই দিকটা গেলে পড়বে রিভার সাইড। তো আমরা কিন্তু প্রথমে রিভার সাইডের দিকে যাব, এবং একদিকটা রয়েছে রিভার সাইড, তার অপর প্রান্তে রয়েছে টাওয়ার সাইড। প্রথমে সকলেই দেখছি রিভার সাইডটাই বেছে নিচ্ছে যাওয়ার জন্য, অর্থাৎ নদীর তীরে যে সাইডটা চলে গেছে, যে সাইডটা দিয়ে গেলে সোজা নদীর তীরে পৌঁছানো যায়, আমরাও তাই সেই পথে অনুসরণ করলাম। বিভিন্ন ম্যানগ্রোভ জাতীয় গাছ পেরিয়ে আমরা চলেছি মিনি সুন্দরবনের যে রিভার সাইড। এই রিভার সাইডের তীরে একদম এসে বাংলাদেশের বর্ডারটা কিন্তু ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু আমরা সরাসরি বেশ ভালোই বোঝা যাচ্ছে। রিভার সাইড থেকে পেরিয়ে এবার চলে এসেছি টাওয়ার সাইড। আমরা টাওয়ারের উপরে উঠে যে গোলপাতার জঙ্গল সেটা আমরা দেখব। এর ওপর থেকে কিন্তু দৃশ্যটা ভীষণই আকর্ষণীয় লাগছে, বেশ মনোরম লাগছে। চাইলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করা যেতে পারে। মিনি সুন্দরবনের যেটা মেন অ্যাট্রাকশান, গোলপাতার জঙ্গল, আদৌ কিন্তু পাতাগুলি গোল নয়। তো যাই হোক, মিনি সুন্দরবন দেখা হয়ে গেল। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। অলরেডি আমাদের খাবার কিন্তু তৈরি হচ্ছে, বলেছি আগেই আমরা পিকনিকের জন্য এসেছি, তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। সেই সঙ্গে আমরা পরবর্তী আমাদের যে গন্তব্য সেই দিকে একটু এগিয়ে যাব। টোটোওয়ালা কাকু দাঁড়িয়েই পড়েছে। তো জোড়া শিব মন্দিরের সামনে আমরা চলে এলাম। পুকুরের পাশেই উল্টো দিকে জোড়া শিব মন্দির, দুদিক দিয়ে রাস্তা রয়েছে, যাওয়া যাবে, কিন্তু বর্তমানে তালা দেওয়া বলে আমরা গেলাম না। তারকেশ্বর শিব মন্দিরের আদলেই কিন্তু এই জোড়া শিব মন্দিরটি তৈরি। যাই হোক, এই মুহূর্তে চলে এসেছি টাকি রাজবাড়িতে। এখানে প্রবেশ মূল্য কিন্তু 10 টাকা। 10 টাকার টিকিটের বিনিময়ে আপনারা এই টাকি রাজবাড়ি ভ্রমণ করতে পারেন। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এবং রাজবাড়ির ভিতরের দিকটা ঢুকে দেখব। এখানে সামনে একটি কামান দেখতে পেলাম এবং রয়েছে একটি ঘোড়া। তো রাজবাড়ির ভিতরে দালানের দিকে প্রবেশ করব। রাজবাড়িটি ভগ্নাবশেষ বলা যেতে পারে। এখানে কিন্তু অনেক দিন কোনো কাজ হয়নি, অর্থাৎ পুরাতন যেমন ছিল তেমনই আছে। এখানে একটি পালকি রয়েছে, যদিও পালকিটা পরবর্তী ক্ষেত্রে রিপেয়ারিং করা হয়েছে, কেননা রাজবাড়ির পালকি যদি হতো এটা অরিজিনাল সেই পালকি, তাহলে এত সুন্দর পরিপাটি থাকতো না। কেন রাজবাড়ির চারিদিকের যা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এটা একটি ভগ্নাবশেষ বলা চলে। কেন এখানে কিন্তু নতুন করে সেই সিস্টেমে আবার কিন্তু পুনর্নির্মাণ করা হয়নি, আগে যেমন ছিল তেমনই আছে। এটি হচ্ছে টাকির যে মেন রাজবাড়ি, সেই রাজবাড়িটাই। পরবর্তীতে আমরা ঘোষেদের যে রাজবাড়ি, ঘোষবাবুর রাজবাড়ি, সেখানে যাব। আগে এর পিছনের দিকের অংশটা একটু দেখে নিই। টোটোয় করে এলে টোটো ভিতরে ঢোকানোর ব্যবস্থা আছে, যদি আপনারা মনে করেন আপনাদের টোটো এখানে রাখতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু টোটোরও জন্য আলাদা কুপন আছে, কুপন কেটে আপনারা টোটো রাখতে পারেন। রাজবাড়ির পিছনের দিকেই রয়েছে পুকুর ঘাট। তো পুকুর ঘাটের দিকে যাব, তার আগে একটু দুর্গা দালানটা দেখে নিই। এই হলো রাজবাড়ির দুর্গা দালান। এখানে দুর্গা পুজো হতো, এখনও হয় দুর্গা পুজো। তো পুকুর ঘাটটি কিন্তু একটু অপরিষ্কার, এখানে বসার জায়গা রয়েছে। প্রথমেই বলেছি এটা পুনর্নির্মিত হয়নি, ভিতরের দিকের কারুকার্য হয়নি, হয়তো পরবর্তী ক্ষেত্রে হতে পারে। মোটামুটি আগে যেমন ছিল সেই জিনিসগুলোই এখন তারই কিছুটা ধ্বংসাবশেষ রয়ে গেছে। দুর্গা দালানের দিকে একটু এগিয়ে যাব। এখানে কিন্তু আগে মহিষ বলি হতো, বর্তমানে সেই প্রথা উঠে গেছে। সামনেই যে বাড়িটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বিখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলির বাড়ি। তো উনি যদিও এখানে এখন থাকেন না। টাকি ফুলেশ্বরী কালীবাড়িতে আমরা চলে এলাম। এখানে জুতো খুলে আপনারা মন্দিরে প্রবেশ করবেন, প্রবেশ মূল্য লাগে না কোনো কিছু, বিনামূল্যেই এখানে আপনারা টাকির যে ফুলেশ্বরী মা তাকে কিন্তু দর্শন করতে পারবেন।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পরবর্তী আমাদের যে ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশনে চলে এলাম। রামকৃষ্ণ মিশনের ভিতরটা একটু প্রবেশ করব। এখানে বিশেষ কিছু দেখার নেই। রামকৃষ্ণ আশ্রম যেমন হয়ে থাকে সেরকম শান্ত নিরিবিলি পরিবেশ। সামনেই রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় রয়েছে, এখানে সব ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ পর্যটক, তারা সব এসেছে। এবার আমরা চলে এলাম টাকির ঘোষবাবুর যে বাড়ি, পূজা দালান। এখানে দেখতে পাচ্ছেন এই যে দিদি বসে আছে টিকিট কাউন্টারে। 10 টাকা মূল্যের টিকিট দিয়ে কিন্তু এই যে টাকির ঘোষবাবুর বাড়িতে ঢুকতে হয়। এই যে ঘোষবাবুর বাড়ি, যে ঘোষপাড়া, গোটা এরিয়াটার একটা চার্ট এখানে করে দেওয়া আছে। কতটুকু জায়গা, কিভাবে, কবে এটা নির্মিত হয়েছিল, সমস্ত কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। ভিতরের জায়গাটা খুবই মনোরম। এটাও কিন্তু ভগ্নাবশেষই বলা চলে, পুনর্নির্মিত করা হয়নি। পরবর্তী ক্ষেত্রে হয়তো পর্যটকদের দেওয়া অনুদানে হয়তো এটা পুনর্নির্মিত হতে পারে। ঘোষবাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের যে পরবর্তী গন্তব্য ত্রিশক্তি মায়ের মন্দির। সামনেই পড়লো টাকি শ্মশানঘাট। শ্মশানঘাটটা পেরিয়ে আমরা চলে যাব ত্রিশক্তি মায়ের মন্দিরে। এই হলো টাকি ত্রিশক্তি মায়ের মন্দির। এখানে আপনারা 3টি মায়ের দর্শন পাবেন। টাকি যে বিখ্যাত ফুলেশ্বরী মা, এবং বাম দিকে রয়েছে মা তারা, এবং তার পাশেই রয়েছে মা বগলামুখী মূর্তি। সেইখান থেকে আমরা এগিয়ে চলেছি এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল মোহনা। সামনেই দেখতে পাচ্ছি বিএসএফের ক্যাম্প। এখানটা পেরিয়ে চলে যাব। এখানে একটি রিসর্ট রয়েছে, আপনারা চাইলেও এখানে স্টে করতে পারেন, তার জন্য আগে থেকে আপনাদের বুকিং করতে হবে। 3টে নদীর যে মিলনস্থল মোহনা, সেই মোহনার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। টোটো সম্পূর্ণ যাবে না, কিছু দূরে আপনাদের নামিয়ে দেবে, সেখান থেকে মিনিট 10-এর পথ আপনারা হেঁটে যাবেন। এখানে যেতেই আমরা দেখতে পেলাম গঙ্গা থেকে মাটি তুলে এখানে গঙ্গা মাটি নির্মিত হচ্ছে। গঙ্গা মাটির থেকে ইট নির্মিত হচ্ছে, অর্থাৎ বেশ কিছু ইট ভাটি আমরা দেখতে পেলাম। পরপর 3টে ইট ভাটি পেরিয়ে কিন্তু আমাদের যেতে হবে। দূরে মোহনা দেখা যাচ্ছে, তো সেই মোহনার দিকে এখানে যেতে গঙ্গা ভাটি, গোকুল ভাটি প্রভৃতি আরও 2-3টে ভাটি পড়বে ইটের। তো সেই ইটের ভাটি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি মোহনার দিকে। এই মোহনাতে 3টে নদী একসঙ্গে এসে মিলিত হয়েছে। ইছামতি কালিন্দী বিদ্যাধরী নদীর মিলনস্থল যে মোহনা, তো সেই মোহনাতেই আজকে আমরা যাচ্ছি। তো এই মোহনাটাই কিন্তু আজকে আমাদের যে টাকির সাইট সিনের মধ্যে লাস্ট পড়ছে। আরও একটি ছিল অপশানে মালদ্বীপ রিসর্ট, কিন্তু আমাদের হাতে সময়টি খুব কম থাকায় আমরা মালদ্বীপ রিসর্টে যেতে পারিনি। আপনারা চাইলে মালদ্বীপ রিসর্ট থেকে ঘুরে আসবেন, 25 টাকা টিকিটের মূল্যে আপনারা সেখানে উপভোগ করতে পারবেন তার দৃশ্য। তো এই মোহনার সামনে এসে কিন্তু মনটা ভীষণই আপনাদের ভালো হয়ে যাবে। ভীষণই একটি স্নিগ্ধ পরিবেশ, বা ওদিক থেকে আসছে কালিন্দী নদী এবং অপর প্রান্ত থেকে বিদ্যাধরী, এবং এই দিকে আমাদের বাঁ পাশ থেকে ইছামতি। এই বাঁ পাশ থেকে ইছামতি নদী তো আসছে, এসে 3টে নদীর একসঙ্গে মিলিত হয়েছে। এখানে নদীতে অনেক বোট চলছে। তো ভারতবর্ষতে ইন্ডিয়ার বোটগুলোই কিন্তু আমাদের জাতীয় পতাকা আছে, এবং যেগুলো বাংলাদেশের বোট সেগুলোতে কিন্তু বাংলাদেশের পতাকা থাকে। এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, প্রতিটি বোটের ওপরেই কিন্তু জাতীয় পতাকা আছে। এখানে আর বেশিক্ষণ সময় কাটাবো না, কিছুক্ষণ সময় এই যে মোহনা বা গঙ্গার চারিত্রিক সৌন্দর্য দেখে আমরা এগিয়ে চলব আমাদের যেখানে পিকনিক স্পট, অর্থাৎ রূপসী বাংলার দিকে। সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আজকের মতো বিদায় নেব টাকি থেকে। তো আজকে টাকির যে ঘোরা সাইট সিন আমাদের এখানেই শেষ হলো। কেমন লাগলো ভিডিও বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন ভ্রমণের ভিডিও পেতে।